রাজনীতি কোরআনে আছে, হাদিসে আছে, তুই আমার লগে বল, আমি তোরা দেখাই দেই, যদি না পারি দেখাইতাম আর ওয়াজ করতাম না, কিন্তু আমার তুই জবাব দিতিবি, তুই রাজনীতি পাইছ, তুই রাজনীতি করে পাইছস। আমার একটা সীমা রেখা আছে, স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে রাজনীতি শিখছি, আর তোরে যদি তুই রাজনীতি করতে শিখছ বলতে পারবি না, আমি তোরে বইলা দিই, তুই রাজনীতি শিখছ আবু জাহেলের কাছ থেকে, তুই রাজনীতি শিখছ তুই রাজনীতি শিখছ ফেরাউনের কাছ থেকে, তুই রাজনীতি শিখছ নমরুদের কাছ থেকে। তার সীমা রাখা হলে ফেরাউন, নমরুদ, আবু জাহেল। আর আমরা জিজ্ঞাস, আমরা কোনো রাসূল শুধু দেশের রাষ্ট্রনায়ক ছিল না, হযরত আবু বকর দেশের রাষ্ট্রনায়ক ছিল, হযরত উমর দেশ চালাইছে, হযরত উসমান দেশ চালাইছে, হযরত আলী দেশ চালাইছে, আলীর ছেলে দেশ চালাইছে। আমরা রাজনীতি পাইছি মাঝে মধ্যে মনটা কয়, কাঁচা সিংলা চিনেন আপনারা, মাথার সাথে ফিটা চিকন চিকন সিংলা, এটি দিয়া যদি বাইরে নিতে তো ফাত কইরা তৈলে গিয়া মনে হয় সারা জীবনের রিয়াদ তাক মিলে যে রাজনীতি কই পাইছে। হুজুর জিজ্ঞেস আমার হুজুরে আমার খাঁচা কঞ্চি দিয়া বাইরেছে, এরকম খাঁচা কঞ্চি দিয়া কাপড় খুললে ফিটের মধ্যে খালি বাইরে নি স্যাং স্যাং কইরা রাজনীতি বলে পাইছি কই। বেটা রাসূল নিজে দেশের রাষ্ট্রনায়ক ছিল, রাসূল ওফাতের পরে আবু বকর, আবু বকরের পরে উমর, উমরের পরে উসমান, উসমানের পরে আলী, আলীর পরে ওনার ছেলে, এরকম ভাবে সাহাবায়ে কেরাম দেশ চালাইছে। সিলসিলাতে আমরা দেশ চালাইতাম, চালাইতে তো তোরা বালা কথা, উল্টা আমরা জিগায় পাইছ তো।